সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই সরকার দায়িত্ব নেওয়ার পর দিন যত এগোবে নির্বাচনের তারিখ ততটা স্পষ্ট হওয়ার কথা ছিল, তবে সেটা হয়নি। আমরা এখন পর্যন্ত নির্বাচনের সম্ভাব্য সময় তিনটা জানি: হয় ফেব্রুয়ারি, না হয় এপ্রিলের প্রথমার্ধে, না হয় এপ্রিলের পরে জুনের আগে। অর্থাৎ একটা ধোঁয়াশার মধ্যে আমরা রয়েছি। এখন অবশেষে কিছুটা হইলেও স্পষ্ট হওয়া যাচ্ছে যে নির্বাচন কবে হচ্ছে। আমি ব্যক্তিগতভাবে বিভিন্ন সোর্সিং করে তারপরে বিভিন্ন জনের মাধ্যমে জানতে পেরেছি নির্বাচন কোন সময়ে হবে, সেটাই আমি নিয়ে কথা বলবো। তবে যেই সময় নির্বাচনের কথা ভাবা হচ্ছে এবং আগামী কয়েকদিনের মধ্যেই যেই তারিখটি ঘোষণা করবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, সেটা কি অন্যরা মেনে নেবে কিনা? যদি ওই সময়টাতে তারিখ ঘোষণা করে তাহলে বাকি দলগুলোর প্রতিক্রিয়া কি হবে? তারা কি নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা? ইতিমধ্যেই জুলাই ঘোষণাপত্রের যে খসড়া প্রকাশ করা হয়েছে, বিএনপি শুধুমাত্র কিছুটা একমত হয়েছে এবং বিএনপি সমমনা দলগুলো একমত হয়েছে। বাকি অন্যরা জামাত, এনসিপি সহ তাদের সঙ্গে আরো যারা যারা রয়েছেন তারা কিন্তু এই জুলাই ঘোষণাপত্রের সঙ্গে কেউ বলছে আইনি ভিত্তি দিতে হবে, কেউ বলছে এটা শুধু খারাপই হয়নি, ডিজাস্টার হয়েছে, এরকম কথাবার্তা। অর্থাৎ জুলাই ঘোষণাপত্র দিলেও যে সেটা খুব দ্রুত সাইন হয়ে যাচ্ছে সেটা নিয়েও কিন্তু সংকট তৈরি হচ্ছে। অর্থাৎ নির্বাচনের তারিখ যদি আগামী ৩-৪ দিনের মধ্যে, আমি ধরলাম ৫ আগস্ট ঘোষণা করলো, তাহলে কি সেটাই মেনে নেবে? আমি একটু নির্বাচনের তারিখটা নিয়ে আলাপ করি, কবে নির্বাচন হইতে পারে। বাংলাদেশে একজন সাংবাদিক রয়েছেন যিনি আমেরিকান পত্রিকায় কাজ করে, ব্লুমবার্গে, নাজমুল হাসান। তিনি বাংলাদেশের এই যে সমসাময়িক যে রাজনীতি অন্তত ৫ আগস্টের আগে পরে যেই সব স্পেকুলেশন করেছেন তার সোর্সিং এর মধ্য দিয়ে মোটামুটি অনেকগুলোই মিলেছে। এই লোকটিকে রাজনৈতিক ফ্যাব্রিজিও রোমানো বলা হয়। ফ্যাব্রিজিও রোমানোকে আপনারা চেনেন কিনা আমি জানি না, তবে যারা ফুটবল ফলো করেন রীতিমতো ট্রান্সফারকে কার কোথায় ট্রান্সফার হচ্ছে সেগুলা নিয়ে তিনি আগাম কিছু মন্তব্য দেন, পরবর্তীতে সেগুলা মিলে যায়, আমরা দেখতে পাই। তার সোর্সিং রয়েছে বা বিভিন্ন নিউজের মধ্য দিয়ে সে জানতে পারে। এই বাংলাদেশের রাজনীতির ফ্যাব্রিজিও রোমানো নাজমুল হাসান একটা স্পেকুলেশন করেছেন তার সোর্সের মাধ্যমে। তিনি বলছেন টপ অফিসিয়াল টোল্ড মি, টপ অফিসিয়াল টোল্ড মি, অর্থাৎ তার যে সোর্স সে একজন উচ্চ পদস্থ কর্মকর্তা। তিনি বলেছেন নির্বাচন কখন হবে। নির্বাচনের তিনি এই জায়গায় বলছেন যে নির্বাচন হবে ফেব্রুয়ারির প্রথমার্ধে এবং ঘোষণা আসবে আগামী as early as August 5. পাবলিক অ্যানাউন্সমেন্ট কুড কাম অ্যাজ আর্লি এজ অগাস্ট 5। অর্থাৎ শেখ হাসিনার যে পতন এর বর্ষপূর্তির মধ্যেই, অর্থাৎ ৫ আগস্ট কিংবা এর আগেই হচ্ছে নির্বাচনের তারিখের ঘোষণা আসবে। এখন কথা হইল ফেব্রুয়ারির কোন তারিখে নির্বাচন হবে? প্রথমার্ধে, দ্বিতীয় সপ্তাহে যদি হয়। তিনি বলছেন ডেট ফর দ্য সেকেন্ড উইক অফ ফেব্রুয়ারি, অর্থাৎ প্রথমার্ধে। ২ ভাগ করলে ফেব্রুয়ারিকে, এটা প্রথমার্ধে, প্রথম ভাগে, অর্থাৎ সেকেন্ড উইকে হইলে আমরা আসলে একটু জার্নালিস্টিক ইনস্টিংক্ট ইউজ করি যে কবে নির্বাচন হইতে পারে। আমরা একটু ফেব্রুয়ারির দিকে যাই। ফেব্রুয়ারিতে গেলে এখানে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে কি কি তারিখ আমরা পাচ্ছি? ১৩ তারিখ শুক্রবার, এটা বাদ। দ্বিতীয় সপ্তাহের প্রথম দিন ৭ তারিখ শনিবার, এটাও বাদ। আমি আশা করছি যে বৃহস্পতিবার পড়ছে ১২ তারিখ, বৃহস্পতিবার হয়তো ইলেকশন হইতে পারে, অথবা ৮, ৯, ১০, ১১, ১২। আমি সম্ভাব্য তারিখ আমি হিসাব করছি ১০ থেকে ১২ তারিখের মধ্যে ইলেকশন হইতে পারে। ১০ থেকে ১২ তারিখ যদি ফেব্রুয়ারিতে ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের তারিখ ঘোষণা করেন, সেটা হবে ১০ থেকে ১২ তারিখ। এটা মোটামুটি অনুমান করা যায় ফেব্রুয়ারিতে। এরপরে নিলে তো আপনি ওই যে শবে বরাত চলে আসবে, তারপরে রমজানের দামামা শুরু হয়ে যাবে, তখন আপনাকে সরকারি কাজেও সরকারকে অনেক মনোযোগ দিতে হবে। অর্থাৎ এখানে হচ্ছে না, মানে এরপরে আসলে ফেব্রুয়ারি দ্বিতীয়ার্ধে আসলে হচ্ছে না, এরপরে হইলে আর এপ্রিল। এখন প্রশ্ন হইল যে ফেব্রুয়ারিতে নির্বাচন যদি ঘোষণা করে অন্যান্য দলগুলো মানবে কিনা। তার আগে আমি একটু ১২ দলীয় জোটের সভাপতি মোস্তফা জামাল, যে শুধুমাত্র নাজমুল হাসানের বক্তব্য দিয়ে তো আমরা শিওর হয়ে যাব না ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষণা করতে যাচ্ছে। ১২ দলীয় জোটের সভাপতি মোস্তফা জামাল হায়দার
তিনি কয়েকদিন আগে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎ বলতে দলীয়ভাবে সাক্ষাৎ, ওই যে ঐকমত্য এই রাজনৈতিক দল ও জোটের বৈঠক শেষে ওই যে কয়েকটি দলকে ডেকেছে, যে সেখানে তিনি বৈঠক করেছেন। বৈঠকের পর তিনি বলেছেন যে আগামী 4-5 দিনের মধ্যেই প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করতে পারেন। এই কথাটা তিনি 26 জুলাই বলেছেন। তিনি বলেছেন আমরা সুদীর্ঘক্ষণ মানে অনেকক্ষণ ধরে প্রধান উপদেষ্টার সঙ্গে অতি গুরুত্বপূর্ণ কতগুলো বিষয়ে আলোচনা করেছি। আমি আনন্দের সঙ্গে ঘোষণা করতে চাই, প্রধান উপদেষ্টা ক্যাটেগরিক্যালি বলেছেন আগামী 4-5 দিনের মধ্যে নির্বাচনের একটা সুনির্দিষ্ট সময় তিনি ঘোষণা করবেন। এর চেয়ে আনন্দের বার্তা আর কিছু হতে পারে না। আমি মনে করি আজকেই আমাদের আলোচনার সবচেয়ে ফলপ্রসূ বিষয় এটা। এরপরে এনসিপির নেতারা, জামাতের নেতারা অনেকেই বলা বলি করছেন অন্যান্য দলগুলোর সঙ্গে কথা না বলে নির্বাচনের তারিখ ঘোষণা করা যাবে না, তারপরে জুলাই সনদ না হইলে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে না, এইসব কথাবার্তা কিন্তু হচ্ছিল। সর্বশেষ আমরা দেখতে পেলাম সরকারের দিক থেকে জুলাই ঘোষণাপত্রের একটা খসড়া প্রকাশ করা হয়েছে। এখন এই খসড়া প্রকাশের পর প্রতিক্রিয়া কি? শুধুমাত্র বিএনপি এবং তার সমমনা দলগুলো ছাড়া বাকি সবগুলো দলের প্রতিক্রিয়া হইল, অর্থাৎ যারা একটু দেরিতে নির্বাচন চায়, জামাতে ইসলামী, ইসলামী আন্দোলন, এনসিপি, যারা একটু পরে নির্বাচন চায়, বিএনপি যে একটু তাড়াহুড়া নির্বাচনের বিষয়ে, বাকি যারা একটু পরের দিকে নির্বাচন চায়, তাদের সবাই এই খসড়ার সঙ্গে একমত নয়। সবাই বলছেন এটা খারাপ হয়েছে, ওইটা করতে হবে, সেটাও করতে হবে, সাংবিধানিক ভিত্তি দিতে হবে, আইনি ভিত্তি দিতে হবে, তারপরে এটার বাস্তবায়ন সময়কাল অনেক বেশি ধরা হয়েছে, এগুলো সংশোধন করতে হবে। আপনি দেখেন এই জুলাই খসড়ার অনেকগুলো ভুল কিন্তু বিএনপিও ধরেছে, কিন্তু আপনি সালাউদ্দিন আহমেদ, বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের একটা বক্তব্য দেখেছেন? তিনি তার পেজে এটা শেয়ার করেছেন। তিনি ঐকমত্য কমিশনের বৈঠকেই বসে তিনি বলছেন যে এই জায়গায় সম্ভবত কিছু মিস্টেক হয়েছে, এগুলো একটু ঠিক করা যায় কিনা নোট করে নেন। সেখানেই আমরা দেখলাম ঐকমত্য কমিশনের সভাপতি মনির হায়দার তিনি বলছেন কর্মকর্তাদেরকে আমি অনুরোধ করছি এগুলো নোট করে নেন। আপনি জুলাই ঘোষণাপত্রে যদি ভুল থেকে থাকে বা আপনার অসঙ্গতি মনে হয়, আপনার মনে হয় যে এটা হয়নি ওইভাবে, আপনি ওইটা ঐকমত্য কমিশনের ওইখানে বসে বলেন না যে এই জায়গায় আমরা এই আলাপ হয়েছে, এই হয়েছে, এটা এভাবে আসতে হবে, তারপরে যে বিষয়গুলো সংস্কার হবে সেগুলো এখনো কি এবং তত্ত্বাবধায়ক সরকার নিয়ে যেহেতু এখনো স্পষ্ট হয়নি সবকিছু, আমরা এগুলা ছাড়া ঐক্যমত্য, তাহলে তো আপনি আরেকটা দুইটা বৈঠক করলে সেগুলো চলে আসতেছে। আপনি সরাসরি বলছেন এটা হয়নি, এটা আইনি ভিত্তি দিতে হবে, তার মানে আরেকটা লেন্দি প্রসেস। এখন এই অবস্থায় যদি 5 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূস একটা নির্বাচনের তারিখ ঘোষণা করে এবং বাকিরা অবশ্যই বলবে যে সরকার বিএনপির চাপে নির্বাচনের তারিখ ঘোষণা করেছে, আমরা মানি না, আমরা নির্বাচনে যাব না, এরকম ঘটলেও ঘটতে পারে। এরকম ঘটলেও ঘটার সম্ভাবনা বলেন, শঙ্কা বলেন, এটার সমূহ সম্ভাবনা কিন্তু রয়েছে। এটা যদি হয়ে থাকে, নির্বাচনের তারিখ ঘোষণা করার পর যদি এনসিপি, জামাত ইসলামী বলে আমরা নির্বাচন করব না, আমরা এই তারিখ মানব না, বাংলাদেশ গভীর সংকটের দিকে যাবে। এর আগে যদিও ডক্টর মোহাম্মদ ইউনূস আলোচনায়, কূটনৈতিক সফলতায় খুবই ব্যর্থ একজন মানুষ, সেটা দেশে হোক দেশের বাইরে হোক। আপনি শুল্কের দিকে তাকান, আমেরিকার সঙ্গে নেগোসিয়েশনের দিকে তাকান, ভারতের সঙ্গে নেগোসিয়েশনের দিকে তাকান, সব জায়গায় মোটামুটি তার সরকার ফেল। এই ফেইলের মধ্যেও কিন্তু এই দেশে একটা জিনিস জারি রয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস ভালো। কেন? কারণ তিনি এত ভালো পিআর নিজের জন্য করেছেন যে তাকে আসলে খারাপ বলা যাচ্ছে না। তো সবকিছুর ঊর্ধ্বে গিয়া ডক্টর মোহাম্মদ ইউনূস যে রাজনৈতিক দলগুলোকে বোঝাতে পারবেন এটা আমি মনে করি না। শেষ পর্যন্ত হয়তো চাপে পড়া কিংবা হচ্ছে ওর এই যে চাওয়া পাওয়া আছে, দাবিগুলো রয়েছে, এরগুলোর মধ্যে একটা সমন্বয় হয়ে সবাই হয়তো একমতে আসবে। এর আগে কোনো কিছুই সম্ভব না। তবে আমি আশা করছি ডক্টর মোহাম্মদ ইউনূস, আশা না মানে আমি অনুমান করছি ডক্টর মোহাম্মদ ইউনূস 10 থেকে 12 তারিখ যে কোনো একটা দিন ঘোষণা করতে পারেন, যদি ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষণা করেন। যেহেতু নাজমুল আহসান বলেছেন এবং মোস্তফা জামাল হায়দার 12 দলীয় জোটের সভাপতি তিনিও বৈঠকে বসে বলেছেন। আবার আপনি এলডিপি সভাপতি শাহাদাত হোসেন সেলিমের বক্তব্য যদি নিয়ে আসেন এখানে, তিনি বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস ঐকমত্য কমিশন এই দলীয় বৈঠকে তিনি বলেছেন যে এই অবস্থায় কিসের নির্বাচন, তাইলে কিন্তু আরেকটা সংখ্যা থেকে যাচ্ছে। তবে নাজমুল আহসান এবং মোস্তফা জামাল হায়দারের
বক্তব্য অনুযায়ী আমরা ধরে নিতে পারি, এবং অন্যান্য সূত্র মতে যে কানাঘুষা চলছে, যেহেতু ঐকমত্য কমিশন একটা খসড়া প্রকাশও করে ফেলেছে, সেই জায়গায় বলতেই পারি ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা আসছে, এবং এটা অবশ্যই শেখ হাসিনার পতনের বা শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর বর্ষপূর্তির মধ্যেই আসছে। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।